আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। ও প্রিয় মুসলিম ভাই ও বোন, আপনি এখনো জানলেন না এই পবিত্র শবে বরাতের রাত্রে মাত্র 4 রাকাত নামাজ পড়ে ছোট ছোট 6টি জিকির করে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলে আল্লাহ তাআলা সেই মুনাজাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। ও প্রিয় মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা এই রাতে ভাগ্যটাকে নবায়ন করবেন, এডিটিং করবেন, নতুন করে লিখবেন, ভাগ্যটাকে পরিবর্তন করবেন। তবে যারা দোয়া করবেন না, যারা সঠিক প্রসেসে দোয়া করবেন না, আল্লাহ তাআলা তাদের ভাগ্যটাকে কিন্তু এডিটিং করবেন না, আগের মতোই দুঃখ কষ্টে রেখে দিবেন। এই জন্য আপনি যদি ভাগ্যটাকে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে বেশি বেশি দোয়া করতে হবে। আর আপনি কিভাবে দোয়া করবেন, কোন প্রসেসে দোয়া করবেন, এই 4 রাকাত নামাজ কিভাবে পড়বেন সেই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এই জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামিক ব্লগার স্টুডিও সম্মানিত ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো অহেতুক গান বাজনা, টিভি, সিনেমায়, ফেসবুক, টিকটকে নষ্ট করে দিয়েছেন। আজকে একটু সময় দিয়ে কিভাবে 4 রাকাত নামাজ পড়ে ছোট ছোট 6টি জিকির করে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়ে নেবেন, নিজের ভাগ্যের চাকাটাকে পরিবর্তন করবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা অথবা বান্দি হবেন। এবং আল্লাহর নবীর শিক্ষা দেওয়া একটি ছোট দোয়া, যে দোয়াটি মুনাজাতের মধ্যে পড়লে আপনার হায়াতের মধ্যে বারাকা আল্লাহ তাআলা দান করবেন, আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা দান করবেন, আপনার বাসা বাড়িতে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করবেন, আপনাকে মধুর বাসগৃহ দান করবেন, আপনার ঘর থেকে দুঃখ, কষ্ট, অভাব, অনটন, ঝগড়া ঝাঁটি, বালা মুসিবত, অশান্তি, ডিপ্রেশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই জন্য প্রিয় ভাই ও বোন, একটু সময় দিয়ে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে মাত্র 4 রাকাত নামাজ আর মাত্র 6টি ছোট ছোট জিকির শিখে আল্লাহ তাআলার কাছে লম্বা মুনাজাত করুন। আমি এক এক করে বিস্তারিত বলার চেষ্টা করছি, খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে অন্য ভাই বোনদের মাঝে শেয়ার করে দিন। হতে পারে আপনার একটি লাইক অথবা একটি শেয়ারের মাধ্যমে আরো 100 ভাই বোন দেখলো, তারা আমল শিখলো, জিকিরগুলো করলো, নামাজটাকে পড়লো। আল্লাহ তাআলা এটার সওয়াব সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমলনামায় দান করবেন। তাহলে চলুন শুরু করা যাক মূল আলোচনা। প্রথমেই বলবো কিভাবে এই 4 রাকাত নামাজ পড়বেন। এই 4 রাকাত নামাজের নিয়ম এবং নিয়ত জেনে কোন সময়ে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, এটা জেনেই আমরা 6টি জিকিরের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। এই 4 রাকাত নামাজের নাম হচ্ছে সলাতুত তাসবিহ। আল্লাহর পেয়ারা নবী তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছেন, ও আমার চাচা, তুমি এই 4 রাকাত সলাতুত তাসবিহ নামাজ সপ্তাহে একবার পড়ো, যদি সম্ভব না হয় মাসে একবার পড়ো, যদি তুমি তাও না পারো বছরে একবার পড়ো, আর যদি তাও সম্ভব না হয় তাহলে তোমার সারা জীবনে একবার হলেও পড়ো। কারণ এই 4 রাকাত সলাতুত তাসবিহ নামাজ এমন নামাজ, এই নামাজের মধ্যে একটি দোয়া পড়তে হয় অতিরিক্ত। এই দোয়াটি পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী একটি দোয়া, যেই দোয়াটি এই নামাজের মধ্যে পড়ে নামাজ পড়লে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়, রিজিকের মধ্যে বারাকা দান করে দেয়, বাসা বাড়ির মধ্যে বরকত দান করে দেয়, বাসা বাড়ি থেকে বালা মুসিবত, অভাব, অনটন, দুঃখ, কষ্ট, ঝগড়া ঝাঁটি, পেরেশানি আল্লাহ তাআলা দূর করে নিয়ে যায়। ইভেন আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে যায় সেগুলো ক্ষমা করে দেয়। আমি আপনাকে কিভাবে বোঝাই এই 4 রাকাত সলাতুত তাসবিহ নামাজের ফজিলত কত বেশি। একটু ভাবুন, আল্লাহর নবী বলেছেন সপ্তাহে একবার পড়ো, অন্তত মাসে একবার পড়ো, তাও যদি না পড়ো বছরে একবার পড়ো, আর যদি তাও না পড়ো অন্তত সারা জীবনে একবার হলেও পড়ো। কারণ তোমার সারা জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে তোমাকে জান্নাত দান করবেন। তাহলে চলুন প্রিয় ভাই বোন, এই সলাতুত তাসবিহ নামাজের নিয়তটা কি আগে আমরা জেনে নেই। আপনি নিয়তটাকে এইভাবে করবেন, আপনি মনে মনে ভাববেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 4 রাকাত সলাতুত তাসবিহ নামাজ পড়তেছি, বাস হয়ে গেল। আপনি যে নামাজের প্রস্তুতি নিচ্ছেন, আপনি যে ওযুটাকে করছেন, আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রহমানুর রহিম, তিনি বান্দার অন্তরের খবর জানেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিসটি হচ্ছে,
সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। আপনি যে নিয়তটাকে রাখলেন মনে মনে, এটা কেউ না জানুক, কিন্তু আমার আল্লাহ জানেন। এই জন্য আপনি মনে মনে এইভাবে নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। নামাজে দাঁড়িয়ে প্রথমেই সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা, এইভাবে সানা পড়বেন। এই সলাতুত তাসবিহ নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমাদের গত ভিডিওতে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে আসুন যদি কেউ বিস্তারিত জানতে চান তাহলে। আর আজকে আমি সংক্ষেপে নামাজের কথা বলে দোয়াটাকে বলে চলে যাব আমাদের 6টি জিকিরের মধ্যে। আপনি প্রথমে সানা পড়বেন। সানা পড়া হয়ে গেলে বিশেষ ওই পাওয়ারফুল দোয়াটি পড়বেন। আস্তে আস্তে সহি শুদ্ধভাবে বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শিখে নিন। বারবার জবানে জবানে পড়ে পড়ে উচ্চারণ করে, অথবা ভিডিওটি ডাউনলোড করে রেখে বারবার শুনে, অথবা দোয়াটি খাতার মধ্যে লিখে রাখুন। তারপরে পরে পরে মুখস্থ করে নিন। দোয়াটি খুবই ছোট্ট, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ছোট্ট দোয়াটা আপনি এইখানে 15 বার পড়বেন। নামাজে যখন এইভাবে দাঁড়াবেন, নিচের হাতের যে আঙ্গুলের কর রয়েছে আপনি চাইলে সেখানে গণনা করতে পারেন। 15 বার পড়া হয়ে গেলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা পুরোটা পড়বেন। অন্যান্য নামাজের মতো সূরা ফাতিহা পড়বেন, শেষে আমিন পড়বেন। তারপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আরেকটি সূরা মিলাবেন। যে কোনো একটি সূরা আপনি পড়তে পারেন। যদি কোনো বড় সূরা পারেন সেটি পড়বেন। যদি সম্ভব না হয় তাহলে ছোট সূরা পড়বেন। সূরা ফিল, কুরাইশ, মাউন, আলাম তারা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তাব্বাত ইয়াদা ইযা জা। আপনি যেই সূরাটি ভালো পারেন আপনি সেই সূরাটি পড়বেন, কোনো সমস্যা নেই। আপনি একটি সূরা মিলানো হয়ে গেলে আবার ওই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দোয়াটি এখানে 10 বার পড়বেন। 10 বার পড়া হয়ে গেলে 25 বার হলো। প্রথমেই 15, তারপরে 10, 25। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার। তারপরে আবার এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে আবার 10 বার পড়বেন। তাহলে 25 আর 10 35 হয়ে যাবে। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে দাঁড়াবেন। দাঁড়িয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটি একবার পড়বেন। তারপরে আবার 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 35 আর 10 45 বার হয়ে গেল। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সুবহান রাব্বিয়াল আলা, সিজদার তাসবিহ 3 বার পড়বেন। তারপরে আবার ওই শক্তিশালী দোয়াটা মাত্র 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 45 আর 10 55 বার হয়ে গেল। তারপরে আল্লাহু আকবার উঠে বসবেন। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটি একবার পড়বেন। তারপরে আবার 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 55 আর 10 65 বার হয়ে গেল। তারপরে আবার সিজদায় চলে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা। সিজদা তাসবিহ 3 বার পড়ার পরে আবার 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আবার উঠে দাঁড়াবেন। 65 আর 10 75 বার হয়ে গেল, অর্থাৎ এক রাকাতে 75 বার। ঠিক এইভাবে 4 রাকাতে 300 বার পড়বেন। তারপরে দ্বিতীয় রাকাত শেষ করে আত্তাহিয়াতু পড়বেন আখিরি বৈঠকে বসে। তারপরে দাঁড়িয়ে যাবেন। আবার পুনরায় সেম ভাবে 2 রাকাতে আবার 75 বার করে 150 বার পড়বেন, অর্থাৎ 4 রাকাতে মোট 300 বার এই তাসবিহটা পড়বেন। এইভাবে আপনি এই 4 রাকাত নামাজ যখন শেষ করবেন, নামাজ শেষ করার পরে প্রথমেই আল্লাহু আকবার একবার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। তারপরেই আপনি দোয়ার জন্য রেডি হচ্ছেন। মুনাজাত করার আগে এই 6টি জিকির আপনি করবেন, তারপরে মুনাজাত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাকে ভালো করে লিখে দিবেন। আপনার ভাগ্য থেকে দুঃখ, কষ্ট, অভাব, অনটন যা আপনি চাচ্ছেন না আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলা আপনার ভাগ্যে তা নতুন করে লিপিবদ্ধ করে দিবেন। আর এই নামাজ পড়ার সময়টি হচ্ছে আপনি এশার নামাজের পরে বেতের নামাজ রেখে দিবেন, সবার শেষে পড়বেন। একেবারে সেহরির আগে তাহাজ্জুদ পড়ে তারপরে বেতের নামাজ পড়বেন। এশার নামাজের পরে আপনি যখন খুশি তখনই এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারবেন। অর্থাৎ আপনি যখন মুনাজাত করবেন তার আগে এই 4 রাকাত নামাজ পড়বেন।
তারপরে এই 6টি জিকির আপনি করবেন, তারপরে আপনি এইভাবে মুনাজাত করবেন, আর মুনাজাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই ছোট্ট দোয়াটি একবার পড়বেন। তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াটা ফিরিয়ে দিবেন না, আপনার দোয়াটা আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবেন। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি এই সঠিক প্রসেসে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এই জন্য আবারও অনুরোধ করে বলছি, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যদি শবে বরাতের নামাজ সম্পর্কে জানতে চান, কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনি সেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন এখন আমাদের 6টি জিকির সম্পর্কে আলোচনা করি। আপনি এশার সালাত আদায় করেছেন, সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করেছেন, তারপরে আপনি বসবেন হাতে তসবিহ নিয়ে, অথবা আপনি আঙ্গুলের কর গণনা করবেন। যদি আপনি আঙ্গুলের কর গণনা করেন, এটাই হবে সবথেকে ভালো এবং সুন্নত তরিকায়। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন মানুষের হিসাব নেবেন, তখন এই হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, তখন আপনার এই হাত, আপনার এই আঙ্গুল আপনার পক্ষে সাক্ষ্য দিবে, হে আল্লাহ, আমাকে গুনে 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 তোমার এই বান্দা তাসবিহ পড়েছে, কাজেই তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করে দাও। আপনি চাইলে তসবিহ দিয়েও গণনা করতে পারেন, সমস্যা নেই, তবে সর্বোত্তম হচ্ছে আঙ্গুলের কর গণনা করে। আর এটা সুন্নত, আল্লাহ নবী এইভাবে গণনা করেছেন, সাহাবীরা এইভাবে গণনা করেছেন। আপনি বসে বসে গভীর মনোযোগ সহকারে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হয়ে আল্লাহ তাআলার কথা মনে মনে স্মরণ করে দুনিয়াবি সকল ধ্যান খ্যান ছেড়ে দিয়ে, বছরে এমন গুরুত্বপূর্ণ একটি রাতই তো আসে, আল্লাহ তাআলা ঘোষণা করেন সবাইকে ক্ষমা করার জন্য। আর আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে প্রথম আসমানে চলে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, তোমাদের কার কি হাজত, তোমাদের কার কি প্রয়োজন, কে দুঃখে রয়েছো, কে অভাবগ্রস্ত রয়েছো, কে ঋণগ্রস্ত হয়ে আছো, কে ডিপ্রেশন মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছো, আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব, আমি তোমাদের দোয়া কবুল করব, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ও আমার বান্দারা, আমি তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, আমি তোমাদের দোয়াগুলোকে কবুল করার জন্য প্রত্যক্ষমান রয়েছি। সুবহানাল্লাহ, কেমন স্রষ্টা আমরা পেয়েছি, যিনি আমাদের দোয়া কবুল করার জন্য প্রত্যক্ষমান রয়েছেন। তারপরেও যাদের দোয়া কবুল হয় না, তারা এই সঠিক প্রসেসে দোয়া করতে পারেন না। সঠিক প্রসেসে দোয়া করতে না পারলে আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলার কাছে তার দোয়াটা পৌঁছায় না, তাহলে কিভাবে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবেন? এজন্য সঠিক প্রসেসটা জেনে যান, বুঝে যান। জীবনে কত সময় তো অহেতুক গান বাজনা, টিভি, সিনেমা, ফেসবুক, টিকটকে নষ্ট করে দিয়েছেন। আজকে একটু সময় দিন, মনোযোগ সহকারে জিকিরগুলো এবং দোয়া করা সঠিক প্রসেসটা শিখে যান। এবং আজকে রাত্রে শবে বরাতে সারা রাত আপনি যেটুকু নামাজ পড়েন, আমল ইবাদত যেটুকুই করতে পারেন না কেন, সমস্যা নেই, কিন্তু আপনি দোয়াটা বেশি বেশি করেন, কারণ দোয়াটাও একটি ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদা, আল্লাহ নবী বলেছেন দোয়া করাটাই হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা দোয়া করলে খুশি হন। আর আল্লাহ নবী আরেকটি হাদিসে বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। সুবহানাল্লাহ, কেমন দয়ালু স্রষ্টা আমরা পেয়েছি, একটু চিন্তা করে দেখুন। আর যারা দোয়া ছাড়া আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন, তারা আসলে বখিল। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন। যারা আল্লাহকে ডাকার মতো ডাকলেন, তারা কিন্তু আল্লাহকে পেয়ে গেলেন। আর আপনি যদি আল্লাহকে পেয়ে যান, পৃথিবীর কিছুই পান নাই, তাহলে আপনি সব কিছুই পেয়েছেন। আর যদি আপনি পৃথিবীর সব কিছুই পেয়ে যান কিন্তু আল্লাহকে পান নাই, তাহলে আপনি মনে করবেন কিছুই পান নাই। তাহলে চলুন এই 6টি জিকির আমরা এক এক করে জেনে নেই। প্রথমে এই ছোট্ট জিকিরটি 100 বার পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকের রাত আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে এসেছেন, কোনো তাড়াহুড়ো নেই, কোনো কাজকাম নেই। আজকের রাতটাকে আপনি আল্লাহ তাআলাকে দিয়ে দিন। আল্লাহ তাআলা আপনার সারা জীবনের মধ্যে বরকত দান করবেন, রহমত দান করবেন। আপনার জীবনের মানসিক যন্ত্রণাগুলো আল্লাহ তাআলা চিরদিনের জন্য দূর করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য এই ছোট্ট জিকিরটি খুব মনোযোগ সহকারে আস্তে 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 আপনি 100 বার পড়বেন।
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইভাবে তাড়াহুড়া করবেন না, এটা বেয়াদবি হবে। এই জন্য প্রিয় ভাই ও বোন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইভাবে আঙ্গুল কর গুনে 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 100 বার পড়বেন। এর মানে হচ্ছে আপনি আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করেছেন। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করে তাহলে আল্লাহ তাআলা সবচাইতে খুশি হয়। আপনি প্রথমে আল্লাহ তাআলাকে খুশি করলেন, আর আল্লাহ নবী আরেকটি হাদিসে বলেছেন যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে জান্নাতের মধ্যে তার জন্য একটি গাছ লাগানো হয়। এই গাছটি এত বড়, এই গাছের যে ছায়া রয়েছে, একটি তেজি ঘোড়া 500 বছর দৌড়েও এই গাছের ছায়াটাকে অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোন, আল্লাহ নবী আরেকটি হাদিসে বলেছেন সুবহানাল্লাহ যারা বেশি বেশি পড়ে কিয়ামতে মিজানের পাল্লাকে ভারী করে দিবে, আর যদি মিজানের পাল্লাকে ভারী করে দেয় আপনার জান্নাতে যাওয়া সুনিশ্চিত। আর 2 নাম্বার জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 100 বার পড়বেন। আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। কোরআন শরীফের প্রথমে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলে শুরু করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম আয়াত আল্লাহ তাআলা রেখেছেন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, এটা বলেই শুরু করেছেন। এই জন্য আজকের রাত্রে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন। আপনাকে ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ, আপনার রিজিকের মধ্যে বারাকা দান করার একমাত্র মালিক আল্লাহ, আপনার মানসিক যন্ত্রণাগুলো দূর করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্য আপনি আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়লে মিজানে নেকির পাল্লাটাও ভারী হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আর ওই বান্দা রিজিকের মধ্যে বারাকা দান করে দেয়, তার ধন সম্পদ বাড়িয়ে দেয়। আপনি যদি প্রতিদিন আলহামদুলিল্লাহ 100 বার পড়তে পারেন তাহলে আপনি দেখবেন কয়েক মাস পরেই আপনার রিজিকের মধ্যে কিভাবে বরকত শুরু হয়েছে। আমি আমার নিজের জীবনেও এটার ফজিলত পেয়েছি। এই গেল আমাদের 2 নাম্বার জিকির। আর আমাদের 3 নাম্বার জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন এই 6টি জিকির পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচাইতে শক্তিশালী 6টি জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 99 বার পড়বেন, 100 বার নয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর 100 বারের সময় পুরো কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন যদি কোনো 80 বছরের বান্দা 80 বছর শুধু গুনাহ করেছে, একটি সেজদাও দেয় নাই, একটি নামাজও পড়ে নাই, তারপরে এই কালিমা ইমানের সাথে ইখলাসের সাথে একবার পড়েছে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন নসিহত করে মৃত্যুর সময়, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি সব সময় কালিমা পড়ো, কালিমার উপরে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ একবার পড়ে, এটার সওয়াব যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় 7 আসমান এবং 7 জমিন রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর যে সওয়াব হয়েছে একবার পড়ার জন্য, সেই সওয়াবের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মিজানে নেকির পাল্লাটাকেও ভারী করে দিবে। এই জন্য এইভাবে জিকির করেন। আর আমাদের 4 নাম্বার জিকিরটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ফজিলত 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আর আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ রিজিক বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরে জান্নাত দান করবেন, আর আল্লাহ তাআলা জান্নাতের নহর থেকে আপনাকে পানি পান করাবেন। আল্লাহর নবীও প্রতিদিন কমপক্ষে 70 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। তার জীবনে কোনো গুনাহ নেই, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন 10 জন সাহাবী, যাদেরকে আল্লাহর নবী বলেছেন তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতি মানুষ। তারপরেও এই 10 জন সাহাবী হাউমাউ করে কাঁদতেন আর আস্তাগফিরুল্লাহ পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এই জন্য আপনি কমপক্ষে 100 বার জিকির করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটু পরে আপনি মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে কিছু চাইবেন।
তার আগেই আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন, তারপরে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই গেল 4টি জিকির। আর 5 নাম্বার জিকিরটি হচ্ছে দুরূদ শরীফের জিকির, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দুরূদটা হচ্ছে অনেক বড়, আপনি 100 বার যদি পড়তে নাও পারেন তাহলে ছোট দুরূদটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে 100 বার পড়বেন। যদি আপনি 100 বার দুরূদ পড়েন আল্লাহ তাআলা আপনার 1000 গুনাহ মাফ করে দিবেন, আপনার আমলনামায় 1000 সওয়াব দান করবেন, আপনার ওপর থেকে 1000 বালা মুসিবত দূর করে দিবেন, 1000 বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখবেন। আর আপনার এই দুরূদটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে আপনার নাম সহ আপনার বাবার নাম সহ পেশ করা হবে। আর আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি মুনাজাত করে দোয়া করে, তার আগে দুরূদ শরীফ এবং পরে দুরূদ শরীফ পড়ে না, তার দোয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্য 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই গেল আমাদের 5টি জিকির। আর আমাদের 6 নাম্বারটি হচ্ছে, এটা মূলত কোনো জিকির না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার একটি মাধ্যম। সেটি হচ্ছে, পৃথিবীর যত মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আপনার সাথে অন্যায় অবিচার করেছে, তাদেরকে মন থেকে ক্ষমা করে দেওয়া। মানুষ মূলত 2টা কারণে শবে বরাতের রাত্রি ইবাদত করে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কাছে গুনাহগুলো ক্ষমা পাওয়ার জন্য, আর 2 নাম্বার হচ্ছে ভাগ্যটাকে ভালোভাবে লেখার জন্য। যদি কোনো ব্যক্তি অন্য মুসলমান ভাই বোনকে ক্ষমা করতে না পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে কিভাবে ক্ষমা করবেন? আল্লাহ তাআলা যাদের মনের মধ্যে হিংসা রয়েছে, যারা হিংসুক অথবা ক্ষোভ লালন করে রাখে, আল্লাহ তাআলা তাদেরকে এই পবিত্র রাত্রে ক্ষমা করেন না। আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করে না, 1 হচ্ছে মুশরিক আর 2 হচ্ছে হিংসুক। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য আগে অন্য ভাই বোনদেরকে ক্ষমা করে দিন। আপনাকে আপনার কাছের মানুষ, আপনার লাইফ পার্টনার, আপনার ছেলে সন্তান, আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেক কষ্ট দিয়েছে, আপনি মনে মনে তাদেরকে ক্ষমা করে দিন। তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে মুনাজাত করুন। আপনি এইভাবে 6টি জিকির করে, এইভাবে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করবেন, আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আশাহত করবেন না। আর আপনি মুনাজাতের মধ্যে রাসূলের শেখানো ছোট্ট একটি দোয়া পড়বেন, যে দোয়াটি পড়লে আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার হায়াতের মধ্যে বরকত দান হবে, আপনার রিজিকের মধ্যে বারাকা চলে আসবে, আপনার দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে, পেরেশানগুলো দূর হয়ে যাবে, আপনার মানসিক যন্ত্রণা চাপগুলো অনেক দূরে হারিয়ে যাবে। আল্লাহর নবী নিজেও এই দোয়াটা বেশি বেশি পড়তেন। শুধু এই শবে বরাতের রাত্রে নয়, পুরো শাবান মাস জুড়ে, পুরো রজব মাস জুড়ে, অর্থাৎ রমজান মাস আসার 2 মাস আগে থেকে আল্লাহর নবী এই দোয়াটি পড়তেন। আমার সাথে জবানে জবানে পড়ে দোয়াটি শিখে নিন। আর মুনাজাতের মধ্যে চোখে জল ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়ুন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এইভাবে আপনি যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে কবুল করবেন, আপনাকে ফিরিয়ে দিবেন না। অনেকে কমেন্টস করেন, আল্লাহ তাআলা তো দোয়াটা কবুল করলো না। আল্লাহ তাআলা দোয়াটা সাথে সাথে কবুল করবেন অথবা পরে কবুল করবেন। আপনি যা চাচ্ছেন, আল্লাহ তাআলা অতি উত্তম পরিকল্পনাকারী, তিনি জানেন কখন আপনার জন্য এই জিনিসটা দিলে উত্তম হবে, ভালো হবে। আল্লাহ তাআলা আপনাকে তখনই দান করবেন। আর তা না হলে আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে কিয়ামতে আপনার নাজাতের উসিলা হিসেবে রেখে দিবেন। আর কাদের দোয়া আল্লাহ তাআলা কোনোদিনও কবুল করবেন না, 3 শ্রেণীর মানুষ রয়েছে, আল্লাহ তাআলা তাদের দোয়া কোনোদিনও কবুল করবে না। কাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এই ব্যাপারে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, প্রয়োজন হলে দেখে আসবেন। আর আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আজকের রাতে আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।